নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। তো আজকে ডে অফ রেকনিং। তোমরা সবাই জানো আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল পশ্চিমবঙ্গ সরকার ভার্সেস কর্মচারী বৃন্দ। তাদের মামলাটা ফাইনালি আজকে শুনানি শেষ হলো এবং আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করা যায় একদম ফাইনাল রায় চলে আসবে। রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে কি পাবে না। আজকে তোমাদের এই ভিডিওতে আজকে বিস্তারিত বলবো কি কি আজকে কোর্টে নাটক হয়েছে তোমাদের সঙ্গে আজকে আমি ডিটেলসে শেয়ার করব। এ পর্যন্ত প্রায় 25 থেকে 26 বার সঞ্জয় কারোল বেঞ্চে ডিএ মামলাটা রাজ্য সরকারের স্যাট এবং হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে ওঠে এবং 25 থেকে 26 বার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সরকার পক্ষ থেকে কপিল সিবাল, মনু সিংভি এরা লড়াই করে এবং কর্মচারী পরিষদ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, করুণানন্দী ম্যাডাম, আরও অন্যান্য যে সমস্ত বড় বড় বিজ্ঞ আইনজীবী আছে তারা সবাই একে অপরের বিরুদ্ধে তাদের যুক্তি বলতে থাকে এবং সুপ্রিম কোর্টে একটা বিষয় যেটা পরিষ্কার হয়ে গিয়েছে সেটা হচ্ছে ডিএ মৌলিক অধিকার নয়, এটা সব পক্ষই মেনে নিয়েছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল কপিল সিব্বালের। প্রথমে তিনি উপস্থিত হতে পারেননি, প্রায় 40 থেকে 45 মিনিট পরে তিনি এসছেন এবং তার আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, অন্যান্য আইনজীবীরাও বলেছেন। তারপরে আমাদের কপিল সিব্বাল তিনি এসছেন আইনজীবী এবং তিনি বলেছেন যে বিভিন্ন রাজ্যের ভাষা আলাদা, তাদের খাদ্যাভ্যাস আলাদা, তাদের যে ডিএর টাকার প্রয়োজন সেটাও আলাদা। সুতরাং কেন্দ্র এবং রাজ্যের এক ডিএ হওয়া উচিত না, কারণ কেন্দ্র কেন্দ্রের হারে দেয়, রাজ্য রাজ্যের হারে দেয়। সেখানে আমাদের যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য আইনজীবী ছিল তারাও বলার চেষ্টা করেছে যে কেন্দ্র সরকারে যারা চাকরি করে তারা তো বিভিন্ন রাজ্যেরই অন্তর্গত কর্মচারীবৃন্দ। একটা রাজ্যের বিভিন্ন স্টেট থেকে তারা কেন্দ্রে নির্বাচিত হয় বা কেন্দ্রে সিলেক্টেড হয়, চাকরি করে। বিভিন্ন স্টেট থেকে তারা আসে, একই কর্মচারী একই স্কেলে চাকরি করছে, একজনা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে, একজন রাজ্যের হারে বেতন পাচ্ছে। এই যে তফাৎটা বিস্তর তফাৎ, সেই জন্য হাইকোর্ট এবং স্যাট দুজনায় কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং বলেছিল রাজ্যকে তার সমস্ত বকেয়া মিটিয়ে দিতে, কিন্তু রাজ্য সরকার দেয়নি এবং কেস যায় সুপ্রিম কোর্টে। তো আজকে মোটামুটি যেটা দেখা গিয়েছে সরকার পক্ষ এবং বিবাদী পক্ষ দুজনেরই শুনানি বক্তব্য শেষ হয়ে গিয়েছে। বিচারপতি 2 সপ্তাহ টাইম নিয়েছে, এখন রায়টা রিজার্ভ রেখেছে এবং ওদেরকে বলেছে রিটেন সাবমিশন করতে। সরকার রিটেন সাবমিশন করবে এবং যারা বিরোধী পক্ষ রয়েছে তারাও রিটেন সাবমিশন করবে। আশা করা যায় 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীরা একটা সুখবর পাবে, কারণ যেটা সত্যিকারের কথা যে কেন্দ্র হারে ডিএ না পাওয়ার তো কোনো কারণ নেই, কারণ কাজ যখন করতে হয় তখন কেন্দ্র সরকারের কাজ যারা করছে তারাও কাজ করছে, তাদেরও জীবন জীবিকা আছে, তাদেরও সন্তান সন্ততি আছে, তাদেরও সেভিং আছে। তেমনি রাজ্য সরকারে যারা কাজ করছে তাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলিকে বড় করতে হয়, তাদেরকে সন্তানদের মানুষ করতে হয়, সবারই একটা বেসিক নিডস আছে। একটা দেশে থেকে 2 ধরনের কর্মচারী থাকবে, যারা হায়ার স্কেলে মাইনে পাবে একই ক্যাটাগরিতে, আর একজনা লোয়ার স্কেলে মাইনে পাবে, তার জীবনযাত্রার মান কম হবে, আর একজনের জীবনযাত্রার মান বেশি হবে। ইটস এ ইনইকুয়ালিটি, এটা একদম পুরো মানা যায় না। সুতরাং আমরা আশা করব সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে কর্মচারী বৃন্দ আছে তাদের পক্ষেই রায় দেবে এবং পুজোর আগে, আশা করছি পুজোর আগেই আমরা একটা ভালো নিউজ পেতে চলেছি। রাজ্য সরকার কর্মচারী হয়তো বা হাইকোর্টের রায় বহাল রাখবে সুপ্রিম কোর্ট। সুতরাং খুব ভালো খবর আসতে চলেছে। তো আপনারা কমেন্টে জানান যে সুপ্রিম কোর্ট সত্যি কি হাইকোর্টের রায়কে বহাল রাখবে, নাকি রাজ্য সরকারের মতামতকেই মান্যতা দেবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, নমস্কার।